যেমন আমরা এখন ছিনতাই সবচেয়ে বড় আতঙ্ক আছে ছিনতাই, পর্যাপ্ত পরিমাণে ছিনতাই, ছোটখাটো মোবাইল ছিনতাই, পাইকারদেরকে আপনাকে আটকে টাকা রাখা, গুম করে লইয়া যায়। কালকে পানির থেকে এক ব্যবসার বাইরে গুম করে নিয়ে গেছে, পাওয়া যেতেছে না এখন যদি। থানা মনে একটা কমপ্লেন করা হয়েছে। এই 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 ধরনের কিছু কর্মকাণ্ড হইতেছে। আর এমনি আমাদের ব্যবসা এলাকার যে আপনাকে সেল সম্বন্ধে যেটা আপনারা জানতে চান, কিছুটা মোটামুটি ভালো, ব্যবসার পরিস্থিতিটা ভালো ভালো হবে আশা করা যায়। একেবারে আমরা প্রশাসনের দিক দিয়ে একমাত্র ডিবি টিম কাজ করতেছে, আর ফাঁড়ি থানার কোনো টিম আমাদের এখানে আমরা দেখি না। একমাত্র একটা পেট্রোল ডিউটি দেয়, রানিং দিয়ে চলে যায়, কিন্তু এখানে একটা স্থায়ী পেট্রোল টিম যদি থাকে তা আমাদের জন্য অনেক উপকার হয়। ইডিসি দরখাস্ত করা হয়েছে, কিন্তু আমরা তেমন কোনো আমাদের এখনো দাবি একটাই, যে থানার থেকে আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ প্রশাসনিক লোকজন দিয়া সহযোগিতা করুক, তাতে যাতে করে আমরা এই ব্যবসায়ী, এই যে 30 রমজান পর্যন্ত আমাদের একটা বছরের এই একটাই মাস, ব্যবসায়ীদের এই একটা মাস যেন আমরা ভালোভাবে এই টোটাল এলাকার পরিস্থিতিটা শান্তশিষ্টভাবে রাখতে পারি এবং ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে পারে। এই জন্য আমাদের দাবি, এখনো দাবি, প্রশাসন যেন আমাদেরকে সহযোগিতা করে। আমরা প্রশাসনের সহযোগিতা চাই। আরেকটি ব্যাপার, আজকে ওই আমাদের জেলা পরিষদ মার্কেটের একটা ঘটনা আমরা শুনলাম যে 10 ফুট নাকি ভেঙে দিবে, এই ধরনের একটা প্রচার হয়েছে। এই প্রচারটা হওয়াতে আমাদের অনেক দোকানদার, অনেক ব্যবসায়ী একটু আতঙ্কগ্রস্ত অবস্থা আছে। কিন্তু আমাদের প্রশ্ন হলো কোনটা, জেলা পরিষদ সরকারি মার্কেট, এই মার্কেটের যে আপনার সরকার যে সংস্থায় মার্কেট থেকে অর্থ নেয়, চাঁদা আপনার ভাড়ার টাকাটা নেয়, তারা কিন্তু এখানে কোনো যোগাযোগ করতেছে না, তারা কিন্তু কোনো রকমের এই ধরনের কোনো অ্যান্সার দিতেছে না। কিন্তু আমরা বাইরে থেকে অনেক কিছু শুনতেছি। তাদের কাছে জিজ্ঞেস করলে তারা বলে যে না, এটা কোনো বিষয় না, ঘটনা না। কিন্তু আমরা যেন আমাদের সাথে আলাপ আলোচনা না কইরা যেন কোনো সিদ্ধান্ত না নেওয়া হয়, এইটা আমাদের জোর দাবি। আপনাদের মাধ্যমে সম্ভব না, কিন্তু আমরা তো সরকারি মার্কেট, যেহেতু সরকারের কাছে আমরা দাবি জানাবো। এখানে প্রায় 400, এই মার্কেটে 400 থেকে 450 ব্যবসায়ী দোকানদার আছে। এই 450 ব্যবসায়ী যদি একটা মার্কেটটা ভেঙে দেয়, কি মার্কেটটা ওই ধরনের 10 ফুট ভাঙা মানে কি পুরো মার্কেটে ধ্বংস, তো তাই বিল্ডিংটা তো থাকবে না, স্ট্রাকচারটা নষ্ট হয়ে যাবে। তো এটা আমাদের সাথে যাতে আমাদের সমন্বয় করা হয়, আলাপ আলোচনার মানে সাথে যেন আমরা আমাদের সুবিধা অসুবিধা দেখে বিবেচনা করে যেন যা কিছু সিদ্ধান্ত না হয়, এই সমিতি এবং এই ব্যবসায়ীদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে যেন হয়। যারা নাকি ব্যবসায়ী এবং দোকান মালিক আছেন, সবার উদ্দেশ্যে আমি একটি কথা বলবো, আপনারা আতঙ্কগ্রস্ত অবস্থা হয়েন না। কেউ আতঙ্ক হইয়া, অনেকে আতঙ্ক হইয়া দোকান 10 টাকা 5 টাকা বেচা নেব, অনেক দালাল করবো ধোকা দেওয়ার জন্য। ধোকায় যেন না পড়ে, আমরা আছি, আমাদের সাথে আলাপ আলোচনা করুক। করার পর আমরা জেলা পরিষদ প্লাস যারা নাকি এটা কন্ট্যাক্ট নিয়েছে, তাদের সাথে আমরা আলাপ আলোচনা করে যেটা সুন্দর হয়, যাতে উভয়ের কোনো সমস্যা না হয়, খাল খননের যাতে কোনো সমস্যা না হয়, এবং আমাদের এই ব্যবসায়ী মার্কেটের জন্য কোনো তেমন একটা প্রবলেম না হয়, এই দিক চিন্তা ভাবনা করে আমরা ইনশাল্লাহ আগাবো, এটাই আমরা আশা রাখি।